আসসালামু আলাইকুম সবাইকে। আসামিয়াতে স্বাগতম। আমি আসমাউল হোসেন, বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে পড়াশোনা করছি। আজকে পরিমিতি অধ্যায়ের 2 নম্বর লেকচার, নবম দশম শ্রেণীর পরিমিতি অধ্যায় 16.1 এর 2 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। তো চলো প্রথমে এর আগে আমরা উদাহরণ 4 পর্যন্ত করেছিলাম প্রথম লেকচারে। তো 2 নম্বর লেকচারে উদাহরণ 5 থেকে শুরু করব। উদাহরণ 5 নম্বর অঙ্কর ম্যাথটা আমরা দেখি। অঙ্কটা দেখি এখানে কি দেওয়া আছে দেখো। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 60 সেন্টিমিটার, আর এর ক্ষেত্রফল দেওয়া আছে 1200 বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছিল, মানে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথম লেকচারে কি করেছিলাম? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? b/4 √4a² - b²। বিটা কি? বিটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য, আর এটা হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাই আমরা এখানে লিখি সমাধান। মনে করি এটা কি বাহু? কোন ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। ভূমির দৈর্ঘ্য বি সমান 60 সেমি ও সমান সমান বাহুর দৈর্ঘ্য এ মিটার। আমাকে সমান সমান বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে, এর মান বের করতে হবে। তাহলে কি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য বি এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল কত হবে? অতএব ক্ষেত্রফল সূত্র কি বলেছিলাম আমরা? ক্ষেত্রফল সমান যে b/4 √4a² - b²। এখন দেখো প্রশ্নে কি দেওয়া আছে, প্রশ্নে ক্ষেত্রফলের মান দেওয়া আছে না? তাহলে আমরা কি এইটা সমান এই যে 1200 লিখতে পারি না? তাহলে শর্ত মতে এই যে ক্ষেত্রফল কত? b/4 √4a² - b²। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, এবং এই ক্ষেত্রফল সমান কত দেওয়া আছে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 1200। ঠিক আছে। দেখো এই যে 4টা এদিকে কি আছে? ভাগ আছে, তাহলে এদিকে কি হবে? গুণ হবে। তাহলে 4 × 48 হবে, তাই না? তাহলে b × 4a² - b², কত হবে? 4 × 48, 0 0 48। তাহলে কি √4a² - b² সমান কত? বি বি এদিকে আছে, কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে 48। তাহলে বি ভাগ হয়ে যাবে, আর বি এর মান কত এখানে? 60। তাহলে এখানে কত বসাবো? 60, 0 0 কেটে যায়, 6 8 48। তাহলে আমরা যে 4a² - b² সমান পাবো আমরা এখানে যে 8 0 80 পাবো। এখন এই যে রুট উভয়পক্ষকে স্কয়ার করলে এই রুটটা কেটে যাবে, তাই না? তাহলে 4a² হবে -b² সমান 80, তার উপরে স্কয়ার। ঠিক আছে। তাহলে এখানে কি দেখো, এই -b² দিয়ে গেলে কি হবে? +b² হয়ে যাবে। তাহলে 4a² সমান হচ্ছে 80² +b²। 4a² সমান হচ্ছে 80², আর বি এর মান কত? 60 ঠিক আছে। তাহলে কি হবে দেখো, এখানে a² সমান হবে 80² +60²/4। হ্যাঁ, যদি ক্যালকুলেটর চাপো কত হবে দেখো? 80² +60²/4, 2500। a² সমান 2500। তাহলে এর মান কত হবে? এটা 2500 কত হলে হবে? √2500 আর 50, এর মান 50 তাহলে কি হলো? এর মান কি? সমান সমান বাহুর দৈর্ঘ্য কত বললাম আমরা? সমান সমান বাহুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এখন আমরা উদাহরণ 6 নম্বরটা দেখবো। 6 নম্বর আমি উদাহরণ, মানে ম্যাথটা এখানে প্রশ্নটা তুলছি না, জাস্ট এখানে বই থেকে পড়ে শোনাচ্ছি। বলেছে একটা নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার আরেকজন ঘন্টায় 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। 5 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত? এটা নির্ণয় করতে হবে।
প্রথমে কি বলেছে দেখো, আমি প্রশ্ন ভাষা অনুযায়ী প্রথমে আমরা চিত্রটা আঁকি। একটা নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা, তাহলে এখানে একটা নির্দিষ্ট একটা স্থান মনে করো, ঘুরে আঁকি। এখানে একটা নির্দিষ্ট স্থান, এই স্থান থেকে দুইটি রাস্তা। একটা রাস্তা মনে করো এই যে এদিকে গেছে 120 ডিগ্রি কোণে, একটা রাস্তা এইদিকে গেছে, ঠিক আছে? দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণ, তাহলে এই মধ্যবর্তী কোণটা 120 ডিগ্রি, বুঝছো? তাহলে এই স্থানটার নাম দিলাম এ, ঠিক আছে? তাহলে তাহলে এই নির্দিষ্ট স্থান এ থেকে দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণে একটা এদিকে চলে এসছে, তাহলে এটার নাম দিই হচ্ছে বি, হচ্ছে এটা সি। এই এই স্থান থেকে দুইজন লোক, একজন লোক এইদিকে যাচ্ছে, একজন লোক এইদিকে যাচ্ছে। তাহলে এই যেদিকে মনে করো এই লোকটা এদিকে আসছে মনে করো ঘন্টায় কত, ঘন্টায় হচ্ছে 10 কিলোমিটার। তাহলে যদি 10 কিলোমিটার, কিলোমিটার পার আওয়ার, এই বিন্দু থেকে এদিকে এই লোকটা আসছে ঘন্টায় 10 কিলোমিটার পার আওয়ার, এদিকে গেছে ঘন্টায় 8 কিলোমিটার, এই যে 8 কিলোমিটার পার আওয়ার, মানে ঘন্টায় 8 কিলোমিটার যাচ্ছে। কত ঘন্টা পর, তাহলে কত দূর যাবে বলো? এ ঘন্টায় 10 কিলোমিটার যাচ্ছে, তাহলে 5 ঘন্টা কত দূর যাবে? 5 ঘন্টা কত দূর যাবে? 1 ঘন্টা যদি 10 কিলোমিটার যায়, তাহলে 5 ঘন্টা কত, 5 × 10 = 50, 50 কিলোমিটার, তাই না? তাহলে এখান থেকে যাত্রা শুরু করে এখান পর্যন্ত এসছে, তাহলে এটুকু দূরত্ব কত হবে? 50, 50 হবে না, 50 কিলোমিটার। আর এখান থেকে এই যাত্রা 8 কিলোমিটার, মানে ঘন্টায় 8 কিলোমিটার যাচ্ছে, তাহলে 5 ঘন্টা পর কত দূর যাবে? 5 × 8 = 40 কিলোমিটার, তাহলে এটুকু কত হবে? 40 কিলোমিটার, বুঝছো? 40 কিলোমিটার। তো আশা করি এটুকু বুঝতে পেরেছো। এখন তাদের মধ্যবর্তী দূরত্ব, এই যেটা আমি মিশাই দিলাম, তাদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে এখান থেকে যাত্রা শুরু করে এই লোক আসছে এই পর্যন্ত, এবং এখান থেকে যাত্রা শুরু করে এই লোকটা গেছে সি আসছে, তাদের মধ্যবর্তী দূরত্ব কত? এই যে বি আর সি এর মধ্যবর্তী দূরত্বটা আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? এখানে এভাবে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা কি যাবে না। তো প্রথমে আমাকে বের করতে হবে কোন একটা ত্রিভুজ যদি সমকোণী আকারে নিয়ে যাওয়া যায়, তাহলে আমরা ওই সমকোণী ত্রিভুজটাকে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে সহজে আমরা অজানা মানটাকে বের করতে পারি। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ বানানোর জন্য এটাকে কি করতে পারি বলো? এই যে বি এটাকে আমি এইদিকে বর্ধিত করতে পারি, বি এটাকে যদি আমি এদিকে বৃদ্ধি করি, এই যে এদিকে বৃদ্ধি করলাম, ঠিক আছে? বৃদ্ধি করে কতটুকু বৃদ্ধি করলাম? ডি পর্যন্ত বৃদ্ধি করলাম, ঠিক আছে? এবং এটার উপর এটা লম্বা রাখলাম, তাহলে কি এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে না লম্বা আঁকানোর পরে? দেখো আমি পুরো এই বড় ত্রিভুজটা যদি দেখি, বি সি ডি, এটা একটা কি সমকোণী ত্রিভুজ না? তাহলে সমকোণী ত্রিভুজের কি আমাকে এই যে অতিভুজটা তখন বের করতে হবে মনে করো, বুঝছো? তাহলে দেখো এখানে প্রথমে প্রথমে তুমি দেখো, আচ্ছা প্রথমে তুমি এখানে লিখে দিতে পারো যে ইয়ে ইয়ে বি, এ বি সমান কত? ঘন্টায় 10 কিলোমিটার বেগে আসছে, 5 ঘন্টায় আসছে, তাহলে কত হবে? 5×10 = 50 কিলোমিটার। এসি ঘন্টায় 8 কিলোমিটার গেছে, তাহলে 5 ঘন্টাতে কত যাবে? 5×8 = 40, 40 কিলোমিটার, বুঝছো? দেখো প্রথমে আমাকে আমাকে এই মানটা বের করার জন্য ওই যে এই বি বি সি ডি, এটা একটা তো সমকোণী ত্রিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজের এই যে অতিভুজ বিসি এর মানটা বের করা লাগবে, তাহলে বিসি এর মানটা বের করতে হলে আমাকে অবশ্যই যে এ মানটা এবং এই মানটা আমাকে জানা লাগবে। তো আমি তো এটুক জানি, কিন্তু এটুক জানি না, আবার এটাও জানি না, তাহলে আমাকে এই মানটা প্রথমে আগে বের করতে হবে, তাই না? তো দেখো এখানে আমি এই বড় সমকোণী ত্রিভুজের ভিতরে এই ভিতরে ছোট একটা সমকোণী ত্রিভুজ না, এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী সমকোণী ত্রিভুজ কি এ সি ডি, এ সি ডি। দেখো কোন একটা এই যে এটা কত, 180 ডিগ্রি হয় না? তাহলে এটুক সম্পূর্ণটা কত হবে? 180 ডিগ্রি। তাহলে এটা যদি 120 হয়, তাহলে এটুক কত হবে? এটুক এটুক কত হবে বলো?
120, 100 এটুকু কত হবে তাহলে? 60 ডিগ্রি না? 60 ডিগ্রি। বুঝছো? এই এই কোণ, এটুকু কোণ হচ্ছে 120 ডিগ্রি, তাহলে আর পুরোটা হচ্ছে 180, তাহলে এটুকু কত হবে? এটুকু হচ্ছে 60 ডিগ্রি কোণ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো প্রথমে আমাদেরকে হচ্ছে এই কোণ, তাহলে এই কোণের সাপেক্ষে এটা হয় লম্ব, এবং এই কোণের সাথে যেটা থাকে এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে সাইন, এই দেখো সাইন যদি 60 ডিগ্রি লেখো, সাগরে লবণ আছে, তাই না? লবণ আছে। লবণ কত? মানে লম্ব কত? এখানে লম্ব হচ্ছে সিডি, আছে অতিভুজ কত এখানে? এই সাইন যদি এ লেখো, মানে এ কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব হয়, এটা ভূমি হয়, এটা অতিভুজ। এটা অতিভুজ তো জানোই। তাহলে সাগরে লবণ আছে, লবণে লম্ব আছে তো অতিভুজ, অতিভুজ কত এখানে? এসি, তাই না? আমাকে মান বের করতে হবে কিসের? এটার মান জানি, এই মানটা জানি, আমাকে মান বের করতে হবে সিডি এর মান। তাহলে সাইন এর মান কত? কোণ এর মান 60 ডিগ্রি, 60 ডিগ্রি, এবং সিডি এর মান তো বের করবো। এসি এর মান কত? এসি এর মান 40, তাই না? তাহলে সিডি সমান কত হবে? সিডি সমান 40 ইন্টু সাইন 60। তাহলে এটা ক্যালকুলেটর চাপো, ক্যালকুলেটর চাপলে কত আছে? যে 40√3/2, দুই দ্বারা কাটলে যে দুই দ্বারা যদি এটা কাটতো কত হবে? 20 হয়ে যাবে। তাহলে কত? 20√3। সিডি সমান কত? 20√3 কিলোমিটার। বুঝছো? তো সিডি এর মান পেয়ে গেছি আমরা। তাহলে কি সমকোণী ত্রিভুজ এটার মান পেলাম 20, এই যে 20√3, এটা মান পেয়ে গেছি। তাহলে আমাকে এখন এই যে এডি এর মান বের করতে হবে, তাই না? তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি। তাহলে আমরা কি সমকোণী ত্রিভুজ এসিডি, এসিডি কত? অতিভুজ স্কয়ার সম পিথাগোরাসের সূত্র খাটাতে পারি না? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে এডি স্কয়ার, প্লাস লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে সিডি স্কয়ার, তাই না? তাহলে আমাকে এডি এর মানটা এখান থেকে আমরা বের করতে পারি। তাহলে এডি স্কয়ার সমান কি লিখতে পারি? এ ডি স্কয়ার সমান এসি স্কয়ার মাইনাস এদিকে তাহলে কি সিডি স্কয়ার হয়ে যাবে। দেখো এসি এর মান কত? 40, 40 স্কয়ার মাইনাস সিডি এর মান কত? 20√3, 20√3 স্কয়ার। তাহলে এডি সমান কত? এডি স্কয়ার সমান এটা, এডি সমান রুট ওভার কত পাবো আমরা? এই যে 40 স্কয়ার, 40 স্কয়ার মাইনাস 20/3, 400। আর 400-র উপর রুট করলে কত হয়? 20। তাহলে এডি এর মান কত বেশি? আমরা এডি এর মান পেলাম 20, ঠিক আছে? এখন দেখো সবগুলোর মান জানি, আমাকে এখন বিসি এর মান বের করতে হবে। বুঝছো? বিসি এর মানটা বের করতে হবে। বিসিটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। এখন আবার তুমি এখানে কি লিখতে পারো? একটু মিটাই, যে সমকোণী ত্রিভুজ, এই যে বি সি ডি, বি সি ডি এ, বি সি স্কয়ার সমান বি ডি স্কয়ার, বি ডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, সিডি স্কয়ার। দেখো বিডি সমান কত? বিডি কত? বিডি সমান কত? যে 50 প্লাস 20, তাহলে 50 প্লাস 20 কত হবে? 70। এক পাকে 70 লিখলাম, এই 70 স্কয়ার। সিডি কত? 20√3 স্কয়ার। ক্যালকুলেটর চাপা কত হয় এটা? 70 স্কয়ার প্লাস 20
√3 স্কয়ার। তাহলে বিসি কত হবে? বিসি সমান কি লিখতে পারি? তারপর এটা তাহলে বিসি এর মান কত? 78, ওই যে 78.1 কিলোমিটার। তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত পেয়ে গেছি আমরা? তাদের মধ্যবর্তী দূরত্ব 78.1 কিলোমিটার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি আবার একটু এটাকে বুঝাই দিই। দেখো, প্রথমে এই যে এই স্থান থেকে 120 ডিগ্রি কোণে দুইটি রাস্তা, একটা রাস্তা এদিকে চলে গেছে, একটা রাস্তা এইদিকে চলে এসেছে। এই রাস্তা দুইটি এই স্থান থেকে দুইজন লোক, একজন লোক হচ্ছে ঘন্টায় 10 কিলোমিটার, 1 ঘন্টায় 10 কিলোমিটার যাচ্ছে, আর একজন লোক হচ্ছে 1 ঘন্টায় 8 কিলোমিটার যাচ্ছে। তাহলে 5 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত বের করতে হবে। তাহলে এই লোকটা যদি এদিকে ঘন্টায় 10 কিলোমিটার আছে, তাহলে 5 ঘন্টা পর কত কিলোমিটার আসবে? 5 × 10 = 50 কিলোমিটার আসবে। তাহলে এ থেকে সি বি পর্যন্ত আসলে হচ্ছে 50 কিলোমিটার হলো। এই লোকটা হচ্ছে 1 ঘন্টায় 8 কিলোমিটার যাচ্ছে, তাহলে 5 ঘন্টা পর কত কিলোমিটার আসবে এদিকে? 40 কিলোমিটার। 5 × 8 = 40 কিলোমিটার। তাহলে এটা হচ্ছে 50, এটা হচ্ছে 40। আমাকে মান বের করতে হবে তাদের মধ্যবর্তী দূরত্ব, যে বি আর সি এর মধ্যবর্তী দূরত্বটা বের করতে হবে, তাই না? তো এখানে মধ্যবর্তী দূরত্ব এভাবে বের করা কি কঠিন? আমাকে তাহলে সমকোণী ত্রিভুজ আকারে যদি নিয়ে যায়, তাহলে আমার মানটা বের করা সহজ হয়। তাহলে আমি যদি এই যে বি এটাকে ডি পর্যন্ত বৃদ্ধি করলাম এবং এডি এর ওপর এই যে সিডি লম্ব আঁকলাম, তাহলে এটা কি 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে পুরোটা এই যে পুরোটা একটা ত্রিভুজটা কি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, তাই না? এই সমকোণ ত্রিভুজের যদি আমি এই মানটা জানি এবং এই মানটা জানি, তাহলে কি অতিভুজের পিথাগোরাসের সূত্র, যে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা সহজেই বিসি এর মানটা বের করতে পারি। কিন্তু আমি এই এই বাহুটার এটুক জানি, কিন্তু এটুক জানি না, আবার এই মানটা জানি না, তাই না? কিন্তু এখন দেখো, এই বড় ত্রিভুজের ভিতরে এই ছোট একটা, এটা ছোট একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ মানে সমকোণী ত্রিভুজ, এই যে এ সি ডি সমকোণী ত্রিভুজ, এ সি ডি সমকোণী ত্রিভুজে, এ সি ডি সমকোণী ত্রিভুজের দেখো, এই কোণটা যদি 60 ডিগ্রি 180 ডিগ্রি হয়, না 120 ডিগ্রি হয়, তাহলে বাদ বাকি এটুকু কত থাকে? 60 ডিগ্রি না, কারণ পুরোটা হচ্ছে 180। তাহলে এটুকু যদি 120 হয়, তাহলে এটুকু হবে 60 ডিগ্রি। তাহলে আমরা এই এই কোণটা, এটা সমকোণী ত্রিভুজ আর এবং 60 ডিগ্রি কোণ। তাহলে সাইন এ সমান কি লিখতে পারি আমরা? সাইন এ সমান সাগরে লবণ আছে, লবণ। তাহলে লবণ মানে কি? লম্ব, আছে মানে কি? অতিভুজ। তাহলে এইটা এই ত্রিভুজটাতে, এই ত্রিভুজটাতে লম্ব হচ্ছে এটা, এটা হচ্ছে লম্ব, সিডি হচ্ছে লম্ব, তাহলে সিডি লম্ব, অতিভুজ হচ্ছে এসি, তাই না? এ এর মান কত? 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি সমান সিডি। সিডি এর মান কত? সিডি এর মান, সিডি এর মান তো আমি জানি না, সিডি এর মান তো আমি বের করবো সিডি। আর এসি এর মান কত? এসি এর মান তো আগে আমরা পেয়ে গেছি, এসি এর মান 40। দেখো সিডি সমান কি হবে? তাহলে এটা এদিকে ভাগে আছে, তাহলে এটার সাথে গুণ হবে, তাহলে 40 গুণিত সাইন 60 ডিগ্রি। তাহলে সিডি সমান 40 গুণিত 60 সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। আর 2 আর 40 কে কাটলে কত পাবো আমরা? 20 পাবো। তাহলে 20√3। তাহলে সিডি এর মান কত পেলাম আমরা? 20√3 কিলোমিটার। তাহলে আমরা এই মানটা পেয়ে গেছি, আমাকে এখন এই মানটা বের করা লাগবে, তাই না? তাহলে এই সমকোণী ত্রিভুজ এসিডি, সমকোণী ত্রিভুজ এসিডি এর এটা কি? অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার এসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যে ভূমি হচ্ছে এডি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সিডি স্কয়ার। আমাকে মান বের করতে হবে এডি এর মান। তাহলে এডি এদিকে নিয়ে আসলাম, এডি সমান এটা এদিকে গিয়ে মাইনাস হয়ে গেল, তাহলে এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। আর এসি এর মান কত? 40, 40 স্কয়ার মাইনাস সিডি এর মান কত? 20√3 স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে এখানে কি এডি এর মান কত পাবো আমরা? 20। তাহলে এটুকু আমরা 20 পেয়ে গেছি। এই 20 যদি এটার সাথে যোগ করেছি, তাহলে আমরা কত? বিডি পেয়ে যাব, আর সিডি আমরা পেয়ে গেছি। তাহলে কি বড় সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ বিসিডি, বিসিডি, তাহলে কি অতিভুজ কত? বিসি স্কয়ার প্লাস ভূমি কত? বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। আর বিডি কত? যে এটুকু 50 আর এটুকু 20, তাহলে 50 আর 20 77, 77 স্কয়ার প্লাস 2√20√3, এই যে সিডি এর মান স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে কত পাবো? বিসি এর মান 78.1 কিলোমিটার, আর বিসিটাই হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা প্রথমে তার লাস্টে কি লিখতে পারি? অতএব তাদের মধ্যবর্তী দূরত্ব 78.1 কিলোমিটার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।